হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। শুরু করছি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের ভূগোল ক্লাস। এখন আমরা প্রথম ক্লাস শুরু করব। ফার্স্ট ক্লাস আমরা শুরু করছি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে। যারা ভূগোল নিয়ে পড়বে বলে ভাবছো তারা অবশ্যই আমার এই ক্লাসটি করো, অবশ্যই আমার ক্লাসটি ফলো করো, এবং আমি আশা করি তোমরা এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবে। আর এটুকু বলতে পারি, শর্ট প্রশ্ন কিন্তু কোনো সাজেশন হয় না। আর তোমরা জানো ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের যে ভূগোল, সেখানে 35 নম্বরের তোমাদের এমসিকিউ পড়বে। 35-এ 35 পেতে গেলে টেক্সট বইটা খুঁটিয়ে পড়তে হবে, ঠিক আছে? তো চলো শুরু করে দিই ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের ভূগোলের ক্লাস। প্রথম দেখো, বিষয় হিসেবে ভূগোল, এই চ্যাপ্টারটা আমরা পড়ব, ইউনিট 1 ফার্স্ট ক্লাস এটা, ঠিক আছে? দেখো পড়ছি। সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা হলো ভূগোল। ভূগোল আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে প্রকৃতি ও মানুষ। তাহলে এখানে লিখতে হবে ভূগোল আলোচনার প্রকৃতিতে থেকে কেন্দ্রবিন্দু কে থাকে প্রকৃতি ও মানুষ। এটা তোমরা একটু খাতায় নোট করে নাও, যেগুলো আমি দাগিয়ে দেবো সেগুলো খাতায় নোট করে নেবে, ঠিক আছে? ভূগোলবিদ ডিকিনসনের মতে প্রায় 2000 বছরের বেশি সময় আগে জ্ঞানচর্চার বিষয়রূপে ভূগোল শাস্ত্রের উদ্ভব ঘটে। 1818 সালে সর্বপ্রথম কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভূগোল চর্চা শুরু হয়। তাহলে কত সালে ভূগোল চর্চা শুরু হয়? না 1818 সালে। কোথায়? না কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে। 1947 সালে এশিয়া তথা ভারতের প্রথম আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় বিষয় হিসেবে ভূগোল চর্চা শুরু হয়। তাহলে 1927 সালে এশিয়া তথা ভারতে, এশিয়ায় প্রথম কত সালে? 1927 সালে। এবং ভারতের কোথায়? না আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে বিষয় হিসেবে ভূগোল চর্চা শুরু হয়। 1941 সালে পশ্চিমবঙ্গের প্রথম ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায় পৃষ্ঠপোষকতায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভূগোল চর্চা শুরু হয়। তাহলে কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভূগোল চর্চা শুরু হয়? না 1941 সালে। এবং কার পৃষ্ঠপোষকতা? না ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায়। এবার দেখো ভূগোলের অর্থ, যেগুলো দাগিয়ে দিচ্ছি সেগুলো তোমরা খাতায় তুলে নাও, ঠিক আছে? খাতায় নোট করে নাও। তারপর দেখো ভূগোলের অর্থ কী? না জিওগ্রাফি। ভূগোল শব্দের দুটি গ্রিক শব্দ জি এবং গ্রাফোসের মিলনে সৃষ্টি হয়েছে। জি শব্দের অর্থ হলো জিও পৃথিবী, এবং গ্রাফোস শব্দের অর্থ হলো গ্রাফি বর্ণনা। অর্থাৎ জিওগ্রাফি অর্থাৎ ভূগোলের অর্থ হলো পৃথিবীর বর্ণনা। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে জিওগ্রাফি বা ভূগোল কথার অর্থ কী? না পৃথিবীর বর্ণনা। প্রাচীন ভারতে বরাহমিহিরের সূর্য সিদ্ধান্ত গ্রন্থে ভূগোল শব্দটি ব্যবহার করা হয়। তাহলে প্রাচীন ভারতে কোন গ্রন্থে ভূগোল শব্দটি ব্যবহার করে? না সূর্য সিদ্ধান্ত গ্রন্থে। তার সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি কার লেখা? না বরাহমিহিরের লেখা। গ্রিক পণ্ডিত এরাটোস্থেনিস 234 খ্রিস্টপূর্বাব্দে সর্বপ্রথম জিওগ্রাফি বা বাংলায় ভূগোল শব্দটি ব্যবহার করেন। তাহলে কে সর্বপ্রথম ভূগোল শব্দটি ব্যবহার করেন বা জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন? না এরাটোস্থেনিস। কত সালে? 234 খ্রিস্টপূর্বাব্দে। এবার এখানটা আমরা একটু দেখে নিই যে কার্টোগ্রাফির নিয়ম মেনে প্রথমে পৃথিবীর মানচিত্র বিষয়ক বইটি হলো টলেমির লেখা জিওগ্রাফিয়া। তাহলে জিওগ্রাফিয়া বইটি কার লেখা? না টলেমির লেখা। এবং পৃথিবীর প্রথম মানচিত্র বিষয়ক বইটি কে লেখেন? না টলেমি লেখেন। স্ট্র্যাবোর লেখা বইটির নাম হলো জিওগ্রাফিক। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে জিওগ্রাফিকা, এটা জিওগ্রাফিয়া, এটা জিওগ্রাফিকা। তাহলে জিওগ্রাফিকা বইটি কার লেখা? স্ট্র্যাবোর লেখা। আর জিওগ্রাফিয়া বইটি কার লেখা? টলেমির লেখা। প্রথম পৃথিবীর মানচিত্র বিষয়ক বইটি হলো টলেমির লেখা জিওগ্রাফিয়া, ঠিক আছে? স্টুডেন্টস ভিডিও একটু শেয়ার করে দাও। তারপর দেখো ভূগোলের সংজ্ঞা। ভূগোল বিষয়ে প্রকৃতি, পরিধি এবং আলোচনার বিষয় এরাটোস্থেনিসের সময় থেকে বর্তমান যুগ সময় পর্যন্ত পরিবর্তিত হয়েছে। ভূগোলের সংজ্ঞার ক্ষেত্রেও পরিবর্তন ঘটেছে। প্রাচীন যুগে ভূগোলের সংজ্ঞা এরাটোস্থেনিসের মতে ভূগোল হলো মানুষের আবাসস্থল হিসেবে পৃথিবীর বর্ণনা। তাহলে ভূগোল হলো মানুষের আবাসস্থল রূপে পৃথিবীর বর্ণনা। এটি কার মত? না এরাটোস্থেনিসের মত। ক্লডিয়াস টলেমির মতে ভূগোল সেই মহান বিষয় যা মহাবিশ্বের মধ্যে পৃথিবীর এক ঝলক দেখায়। স্ট্র্যাবোর মতে পৃথিবীর বৈশিষ্ট্যের বর্ণনা সমেত পৃথিবীর জল ও স্থলের সকল জীব সম্পর্কে বর্ণনা হলো ভূগোল। তাহলে এগুলোকে তোমরা একটুখানি খাতায় নোট করে নাও, কার কোন মত, এটা কিন্তু তোমরা অবশ্যই খাতায় নোট করে নেবে, ঠিক আছে? খাতায় নোট করে। তারপর দেখো মধ্যযুগে ভূগোলের সংজ্ঞা কী বলছে? না মধ্যযুগে ভূগোলের আলোচনাকে অনেকটা সমৃদ্ধ করে দুই জার্মান দার্শনিক ভ্যারেনিয়াস এবং ইমানুয়েল কান্ট। ভ্যারেনিয়াসের মতে ভূগোল মিশ্র গণিতের একটি অংশ, যা পৃথিবীর অবয়ব, স্থান, বিশালতা, গতি, বৈচিত্র্য প্রভৃতি গুণগত ভিন্নতার উপর নির্ভর করে ব্যাখ্যা করে। আর কান্টের মতে পৃথিবীর বিভিন্ন অংশের বৈচিত্র্যের বর্ণনা হলো ভূগোল। ভূগোল হলো ঘটনা ও সম্পর্ক বিশ্লেষিত হয়। এবার দেখো আধুনিক যুগে ভূগোলের সংজ্ঞা। আধুনিক যুগে ভূগোলের উন্নয়ন ঘটেছিল আলেকজান্ডার ফন হামবোল্ট এবং কার্ল রিটারের হাত ধরে। তাহলে আধুনিক যুগের ভূগোলবিদের নাম কি? না হামবোল্ট এবং কার্ল রিটার, ঠিক আছে? এবার এখান থেকে এনাদের সম্পর্কে একটু দেখে নিই যে রিটারের মতে ভূগোল হলো এগুলো একটু তোমরা একটু খাতায় নোট করে নাও, ঠিক আছে? এগুলো আমি আর পড়ছি না, এগুলো খাতায় একটু নোট করে নাও। এবার দেখো বলছে কার্ল রিটারের লেখা বইটার নাম আর্ট কুন্ডে। তাহলে আর্ট কুন্ডে বইটির লেখক কে? না কার্ল রিটার। আর
কসমস বইটি কার লেখা? আলেকজান্ডার ভন হামবোল্টের লেখা বইয়ের নাম হলো কসমস। এই দুটো তোমরা একটুখানি খাতায় নোট করলাম, ঠিক আছে? তো এখানে আমরা আরেকটা জিনিস পড়ে নিই লাস্ট, যেটা ভূগোলের বর্তমান সংজ্ঞা। বর্তমান শতাব্দীতে ভূগোলের সংজ্ঞায় বলা হয় যে ভূগোল হলো বিজ্ঞানের সেই শাখা যেখানে প্রকৃতি এবং মানুষের সৃষ্ট সাংস্কৃতিক উপাদান বর্ণনা করা হয় এবং উভয় উপাদানের মধ্যে পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করে কারণ অনুসন্ধান করা হয়। তাহলে এই পর্যন্ত আমরা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের ফার্স্ট ক্লাসটা শেষ করলাম ভূগোলের। তো স্টুডেন্টস, যেগুলো আমি তোমাদের দাগিয়ে দিলাম সেগুলো অবশ্যই তোমরা একটু খাতায় নোট করে নাও, কোনটা কার বই, কার লেখা এবং কী শব্দের অর্থ, সেগুলো একটু তোমরা অবশ্যই এগুলো আরেকবার তোমাদের সামনে তুলে ধরছি, এগুলোকে একটু তোমরা খাতায় নোট করে নাও। আমি আশা করি তোমরা এগুলো যদি এখন থেকে ভালো করে একটু খাতায় লিখে রাখতে পারো, তোমাদের পরীক্ষার সময় কোনো অসুবিধা হবে না, অবশ্যই কোনো তোমাদের অসুবিধা হবে না, ঠিক আছে? শর্ট প্রশ্ন কোনো সাজেশন হয় না, 35-এ 35 পেতে গেলে টেক্সট বইটা কিন্তু তোমাদের খুঁটিয়ে এইভাবে পড়তে হবে, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। আর চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর একটু বেশি বেশি করে শেয়ার করে দাও, ঠিক আছে? স্টুডেন্টস, তোমরা তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।